কারণ তারা তো জানে না মুসলমানেরা শক্তি দেহেরটা দিয়ে চলে না, ঈমানই শক্তি দিয়ে চলে। বিশ্বাস আছে? জোরে বলেন না, বিশ্বাস আছে? দেখেন, আমরা অনেকেই দেখলে মানি, না দেখলে মানি। একমাত্র মুসলমান জাতি ঠেকাই পড়ে আছে, ব্যবসায়ী লস খেয়েছে, টাকা দিতে পারছে না, কোনো জায়গায় বেজে গিয়েছে, পরীক্ষার আটকায় গিয়েছে, প্রশ্ন পাচ্ছে না, তারপরে সে মনে মনে বলে, নিস্তব্ধ নীরব হয়ে প্রশ্নকারী প্রশ্ন করে, এরকম কঠিন সিচুয়েশনে তুমি এরকম নিস্তব্ধ হয়ে আছো কেন, এভাবে ধৈর্য ধরে আছে কেন, এভাবে তুমি স্থির হয়ে আছো কেমনে? তখন সে বলে, আমার ভরসাটা আমার মালিকের উপর, আমার ভরসাটা আমার রবের উপর, আমার ভরসাটা আমার আল্লাহর উপর। কোন আল্লাহ জানো? যিনি চাইলে পাথর থেকে জিন্দা মানুষ বের করতে পারে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে ভরসা, এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে মুহাব্বতে ইলাহি। और जोर से कहो ना यार সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? আজকে থেকে আমরা দুই দলে থাকব না এক দলে? যদি চালাক হন এক দল থাকবেন, আর যদি বোকা হন তাহলে দুই দল হন। কথা শেষ। এবার বলেন, কবরের মধ্যে কয় দল? এক দল। সবার কাফর সাদা, ঠিক। সবার প্রশ্ন তিনটা, ঠিক। সবার কাছে আমন্ত্রিত ফেরেশতা দুইজন, ঠিক। এবার বলেন, এখান থেকে এখানে পাহাড়তলি, এখান থেকে এখানে আগ্রাবাদ, এখান থেকে এখানে দেওয়ানাট, এখান থেকে এখানে সি বিচ, এখান থেকে এখানে বাহার সিগন্যাল, এখান থেকে এখানে কালুরঘাট, এখান থেকে এখানে চট্টগ্রাম, এখান থেকে এখানে বরিশাল, এখান থেকে এখানে নোয়াখালী, এখান থেকে এখানে ঢাকা, এখান থেকে এখানে সিলেট। একটু নিচের দিকে যান তো, সব সিটাং কই সে খবর বাসির হুজুর ঘর আবাই তোর বাড়ি হন্ডে হদ খবর, আমেরিকার আলাইবের হুজুর ঘর দি তোর বাড়ি হন্ডে হদ খবর। আন্ডারগ্রাউন্ড কোন দেশ, কোন বর্ডার, কারণ এটা মালিক আল্লাহ। এই যে দেশ, এই যে জায়গা ভাগ করলাম, এটা কারা? জোরে বলেন না, এটা আমরা ভাগ করেছি, আল্লাহ ভাগ করে দেয় নাই। আল্লাহ তো বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে, আমি আরদের মধ্যে আমার খলিফা পাঠিয়েছি, পুরো আরদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? দাঁড়িয়ে আছেন, অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। একটা জিনিস আমি দেখতে চাই, যারা বসে আছেন তারা সবাই চুপ করে থাকবেন। যারা বসে আছেন, যারা দাঁড়ায় আছেন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তারা একবার বলেন তো মারহাবা। আপনারা সাপোর্ট দিয়েন না, আবার দেখেন। আবার যদি দাঁড়ায় আছেন যারা, তারা একবার বলেন মারহাবা। এবার দাঁড়ানোওয়ালা চুপ, বসনাওয়ালা বলেন একবার মারহাবা। এটা কিন্তু হারাইতে হবে আপনাদের, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো সুন্দর করে বলি, এটা হচ্ছে হাসানি, এটা হচ্ছে হোসাইনি, ঠিক আছে? হোসাইনি ওয়ালা চুপ করে থাকেন, হাসানি ওয়ালা বলেন মারহাবা। হাসানি कहना, হাসানি ওয়ালা চুপ থাকেন, হোসাইনি ওয়ালা বলেন মারহাবা। এবার হাসানি হোসাইনি दोनों গ্রুপ একবার বলেন মারহাবা। और जोर से कहो ना यार মারহাবা। কারণ যতবার আপনারা চিৎকার করে করে এই এলহামটা আপনারা প্রকাশ করছেন, এই ধ্বনিটা প্রকাশ করছেন মারহাবা কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, প্রতিবারেই শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়তেছে, ঠিক না ভাই? ঠিক। বান্দা যখন রবের প্রশংসা করে, বান্দা যখন রবের কথা বলে, নারাজ হয় কে? শয়তান। নারাজ হয় কে? আর আমরা তো এখানে বসেছি শয়তানকে নারাজ করে রহমানকে খুশি করতে। কথা বলেন ঠিক না? একবার হামদে বারি তারা সবাই একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله الله الله
আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50 নামাতের সিডেঙ্গে আওয়াজ হন, ঠিক না বেঠিক? 50-50 চলিব না ইনশাআল্লাহ? হ্যাঁ চলিব, আজকে চলিব। এবার আমি কিছু নাম বলবো, আপনারা শুধু নামটা শুনে পরে কি লাগান এটা আপনাদের যার যেটা মন চাই সেটা লাগাবেন। হযরত আদম, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন, ঠিক আছে না? এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলতে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। দোষ দিলে কিন্তু আমাকে দিতে পারবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? आदम कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। ईसा कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। दानियल कौन है? अल्लाह का नबी है। यूसुफ कौन है? अल्लाह का नबी है। इसहाक कौन है? अल्लाह का नबी है। इब्राहिम कौन है? अल्लाह का नबी है। इस्माइल कौन है? अल्लाह का नबी है। शुआइब कौन है? अल्लाह का नबी है। रब्बे करीम के दरबार में सवाल करता हूँ हम सब लोग, या रब्बे करीम, आदम भी तुम्हारा, मूसा भी तुम्हारा, ईसा भी तुम्हारा, दाऊद भी तुम्हारा, इसहाक भी तुम्हारा, कुल पैगंबर तुम्हारा। तुमने तो भेजा, आदम को तुमने भेजा, मूसा को तुमने भेजा, आदम के तुम्ही পাঠায়েছো, मूसा के तुम्ही পাঠায়েছো, ঈসা के तुम्ही পাঠায়েছো, দাউদ के तुम्ही পাঠায়েছো। আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে ওরা হচ্ছে আমার নবী, আমার মনোনীত, আমার নবী, আমার রাসূল। আল্লাহ আদমও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, मूसाও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী। আদম থেকে ঈসা সমস্ত নবীর নাম পড়ার পরে আমরা সবাই বলতে হয় আলাইহিস সালাম, কিন্তু নবীর নাম যখন বলতে চাই আমরা বলতে পারি না আলাইহিস সালাম। আল্লাহ তো কি বলবো? আল্লাহ পাক বলে আলাইহিস সালাম বলিও না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। ইয়া রব্বে করিম, মাযরা কিয়া হে, মামিলা কিয়া হে? আল্লাহ কারণ কি? রব্বে করিম বলে আমি নামের পার্থক্য করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিলাম আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, मूसा আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের পার্থক্য করে জানাই দিলাম আমার নবী মুস্তাফা কোন নবী রাসূলের মতই না। বলেন এবার শিক্ষিত সমাজ যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির বাইরা, আমি আপনাদের একটু সাহায্য আশা করব। রাষ্ট্রবিজ্ঞান আছে, পররাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, এবং প্রত্যেকটা সেক্টরে এক একজন বড় বড় জ্ঞানী ব্যক্তিও আছে। ভাইজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু একটু দোয়ান্ত কোলা সিফটিস দিব না রে। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে অনেক সন্তানের বাবা আছেন, অনেক এমন ভাই আছেন নিজে পড়ে নাই, ভাইকে পড়াচ্ছে, বোনকে পড়াচ্ছে, আছে না? নিজের পড়ার স্বপ্নটা ভাই বোনের পড়ার কামিয়াবির মধ্যে খুঁজে পাচ্ছে, নিজে কষ্ট করছে। এমনও বড় ভাই আছেন এখানে যে ভাই বোনকে বলে আমি পড়তে পারি নাই, আমার স্বপ্নটুকু তোদের পূরণ করতে হবে। কত বড় ত্যাগ, আছে না? এরকম অনেক আছে। এবার আমি একটা কথা বলি, আপনার প্রিয় যেটা সবচাইতে প্রিয়, এটাকে কোথায় রাখবেন? যেটা সবচাইতে বেস্ট জায়গা, কথা বলেন না? যেটাকে একদম দেখতে পারেন না সেটাকে রাখবেন কোথায়? যেখানে সেখানে, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব আপনার আমার নবী, আমাদের ভাগ্যটা দেখেন, আল্লাহর হাবিব নবীকে পেয়েছি আমরা। আল্লাহ সবচাইতে বেশি যাকে ভালোবাসেছেন সে নবীকে পেয়েছি। কখনো দ্বিমত? আচ্ছা এবার কাকে কোথায় পাঠাবে সিদ্ধান্ত কার?
নবী যখন দুনিয়াতে আসছেন সে সময়কালে সারা বিশ্বের ভিতর সবচেয়ে স্ট্যান্ডার্ড দেশ কোনটা ছিল? রোম। কিছু কথা বলে না। রোম দেশ ছিল, পারস্য দেশ ছিল, সবচেয়ে স্ট্যান্ডার্ড। জ্ঞানে, গুণে, শিক্ষায়, যোগ্যতায়, ব্যবসায়, বাণিজ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল রোম। এবার আল্লাহ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার আল্লাহ আপনার আমার হাবিব দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মওলা কোন গ্রহে পাঠাবা? রব্বে করিম বললেন, মঙ্গল গ্রহে নয়, বুধ গ্রহ নয়, পৃথিবী গ্রহে পাঠাবো। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড়। এবার ফেরেশতা জিজ্ঞেস করলে, আল্লাহ এই পৃথিবী গ্রহের মধ্যে তো স্থল আছে, পানি আছে, কোথায় পাঠাবা? আল্লাহ পাক বলেন, পানিতে নয়, স্থলে পাঠাবো। এবার আমার ভাইয়েরা জানেন, পৃথিবীর মধ্যে 4 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বে করিম এই স্থলের মধ্যে তো অনেক জায়গা আছে, আফ্রিকা আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন মডার্ন কান্ট্রি আছে। মাওলা এমন এমন জায়গা তো অনেক স্ট্যান্ডার্ড জায়গা আছে। যেহেতু তোমার হাবিবকে তুমি পাঠাচ্ছ, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে ব্যবসায়িক জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে সভ্য কালচারে পাঠাবা নিশ্চয়। রব্বে করিম বলে যে না না, আমি ওখানে পাঠাবো না, আমি আরবে পাঠাবো, জাজিরাতুল আরবে পাঠাবো। ফেরেশতারা বলে, আল্লাহ জাজিরাতুল আরব এটা তো নিকৃষ্ট একটা স্থান। কেন? কারণ ওইখানকার মানুষ এত নিকৃষ্ট। 1000টা কারণের একটা কারণ আমরা সবাই জানি, যে নিজের বাবা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিতে দ্বিধাবোধ করতো না। এত অমানুষের জায়গায়, এত অমানুষের দেশে, এত অমানুষের মন মস্তিষ্ক চিন্তাওয়ালার কাছে এরকম একটা জায়গায় তুমি নবীকে পাঠাবা? আল্লাহ এটা কি কিচ্ছু হচ্ছে? আল্লাহ পাক বলে, ইন্নী আলামু মা লা তাআলামুন, ইন্নী আলামু মা লা তাআলামুন। আমি আমার হাবিবকে পাঠানোর জন্য বাছাই করে নিয়েছি জাজিরাতুল আরবকে। এই জাজিরাতুল আরবের মধ্যে হেজাজকে বাছাই করলাম, হেজাজের ভিতর থেকে আমি মক্কাকে বাছাই করলাম। মক্কার মধ্যে 1000টা গ্রুপ আছে, 1000 গ্রুপের মধ্যে হাশিম গ্রুপকে, কুরাইশ গ্রুপকে বাছাই করলাম। কুরাইশ গ্রুপের মধ্যে আব্দুল মুত্তালিবকে বাছাই করলাম। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহকে বাছাই করলাম। আব্দুল্লাহর ওইখানে আমি আমার হাবিবকে পাঠাবো। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, বুঝার জন্য বলছি, এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, মওলা এখানে তো কোনো স্ট্যান্ডার্ড নাই, এখানে কোনো উর্বর জমি নাই, এখানে কোনো চাষবাস নাই, এখানে কোনো কিছুই নাই, এখানে তো সবচেয়ে একদম খেত জায়গা, এখানে সবচেয়ে অনুর্বর জায়গা, এখানে সবচেয়ে অনুন্নত জায়গা, এখানে মানুষের চিন্তা ভালো না, এখানে মানুষের কর্ম ভালো না, সব থেকে শরাবি, সব থেকে জুয়াটি, সব থেকে জানাকুর, সব থেকে এরকম খারাপে খারাপ, শ্রেষ্ঠ খারাপ, একজন দুইজনও ভালো তো এখানে পাওয়া যাচ্ছে না। মাওলা এমন জায়গায় পাঠাবা। রব্বে করিম বলে, আমি যা জানি তোমরা তা জানো না। এবার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিলেন মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ।